আপনারা শুনেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আপনারা শুনেছেন কিনা? 21শে জুলাই দুপুর একটার দিকে একটা যুদ্ধের বিমান F7 BGI প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো চালানো হয়, এমন একটা বিমান, সেটা প্রশিক্ষণ করতে গিয়ে সেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেটা বিধ্বস্ত হয়েছে, সেখানে সেটা ব্রাস্ট হয়েছে। আপনারা শুনেছেন এই যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা ব্রাস্ট হয়েছে, এরপরে এখান থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে। যেমন সেই বিধ্বস্ত থেকে সাংবাদিকদের মাধ্যমে জানা গিয়েছে যে 31 জন মানুষ মারা গিয়েছে। এর ভিতরে একজন পাইলট, কিছু ছাত্র ছাত্রী এবং একজন ম্যাডাম, একজন শিক্ষিকা, একজন মিস, যার নাম তারা জানিয়েছে মাহরিন চৌধুরী এমন একটা নাম হবে। একজন মা, একজন শিক্ষিকা কতটা উদার, কতটা তাদের মনের ভিতরে ভালোবাসা, আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছেন এবং তাদের দিলে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো এই মাইলস্টোনের একজন ম্যাডাম, একজন শিক্ষিকা। উনি কিন্তু ইচ্ছা করলে বেঁচে আসতে পারতেন, উনি বেঁচে আসতে পারতেন, কিন্তু উনি তা করেননি। উনি সেই আগুনের ভিতরে বিধ্বস্ত সেই রুমের ভিতরে সে তার জীবনকে ঝুঁকি নিয়ে আগুনে পুড়েছে, এরপরেও সে ভিতরে ঢুকেছে। সংবাদ মাধ্যম থেকে জানা যায় 20 জন থেকে 30 জন বাচ্চাকে সে সেভ করেছে, কিন্তু এরপরে আর সে ফিরে আসতে পারেনি। তার হাজবেন্ড, তার স্বামী যখন আইসিইউতে নেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এমন কাজ কেন করলে, তোমারও তো 2টা সন্তান রয়েছে, তাদের কথা কি তোমার একটু মনে হলো না? সেই শিক্ষিকা সে উত্তর করেছিল, শোনো, আমারও সন্তান আছে, ওগুলোও তো আমার সন্তান, আমি অন্যদিকে চলে যেতে পারি, আমি আর কোনো দিক পাইনি। এজন্য সে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে না ফেরার দেশে চলে গিয়েও 20 জন থেকে তার অধিক সন্তানকে সে সেভ করেছে। এই যে একজন মায়ের দিলে ভালোবাসা, মায়া, মহাব্বত, প্রেম, এটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ পাক যেমন মায়ের দিলে ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, তেমনি একজন মাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। কি পরিমাণ সম্মান দিয়েছেন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য বেহেশত রেখেছেন। বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন কি পরিমাণ সম্মান আল্লাহ পাক মা জাতিকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যেমন সম্মান দিয়েছেন, ঠিক তেমনি তাদের ভিতরে মহব্বত ভরপুর দিয়েছেন। এবার আসুন, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। 3 নাম্বার পছন্দের আমল কি? আওয়াজ করে বলে না কি? 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূলের চোখের শীতলতা হলো নামাজ। রাসূলের চোখের শীতলতা। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় যখন চলে আসলো, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এমন অবস্থায় যখন এশার নামাজের সময় হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, একটা পাত্রের ভিতরে পানি আনো, আমি ওযু করব, এশার নামাজ আদায় করব। কথা বলে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ ফিরে আসলো, রাসূল বুঝতে পারলেন আমি নামাজ আদায় করতে পারবো না, মসজিদে গিয়ে আমি আর নামাজ পড়তে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, তোমার পিতাকে এশার নামাজের ইমামতি করার জন্য বলে দাও, হযরত আবু বকর যেন এশার ইমামতি করে। এ কথা বলে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। লম্বা সময় পার হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে আসলেন, রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি
মসজিদে নববীর দরওয়াজা, মসজিদে নববীর দিকে জানালা খুলে দাও, সেই দিকের জানালা খুলে দাও, জানালা খুলে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানালা দিকে তাকিয়ে দেখলেন মানুষজন নামাজ আদায় করতেছে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে যখন নামাজ হচ্ছে, রাসূল যখন দেখলেন রাসূলের চেহারায় একটা মুস্কি হাসি ফুটে উঠেছিল আর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন আবার কান্না করতেছেন, হাসেন কেন আবার কান্না করেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, হাসি দেওয়ার কারণ হলো, খুশি হওয়ার কারণ হলো আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দেখে গেলাম আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আর কান্না করার কারণ হলো এই নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কষ্ট হয়েছে, আমার রক্ত ঝরেছে, আমার কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। এজন্য আমি রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ আদায় করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহামনিবের শুকরিয়া আদায় করতেছি আমরা, যে মহামনিব আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার ঘরে এসে তার গোলামি করার তৌফিক দিয়েছেন। সে মহামনিবের দরবারে সকলেই দিল খুলে মুখ ভরে উচ্চ কণ্ঠে একযোগে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই কেমন আছেন? আওয়াজ করে বলেন না কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া, এটা গোলাম হিসাবে বান্দা হিসাবে আদায় করা, সেটা প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? বান্দা হিসাবে আসমানের মালিকের শুকরগুজারি করা, তার শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আমার প্রিয় ভাইরা, এই যে সুস্থতা, সুন্দর পরিবেশ আল্লাহ পাক লম্বা সময় পরে আবার একসাথে হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসুন আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ রয়েছে, প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ রয়েছে। কেউ গাড়ি পছন্দ করে, মোটরসাইকেল পছন্দ করে, কেউ প্রাইভেট কার পছন্দ করে কিনা? পছন্দের কারণে সে দামি দামি ব্র্যান্ডের মাইক্রো সে তার বাড়িতে রাখে, যেমন ল্যান্ড ক্রুজার, প্রাডো, এরপরে মিৎসুবিশি, যত কোম্পানির গাড়িগুলো রয়েছে, মার্সিডিজ, বিএমডাব্লিউ, এই যে যত বিভিন্ন ধরনের দামি প্রাইভেট কার রয়েছে, এই গাড়িগুলো সে কিনে রাখে, কারণ তার কাছে এগুলোই ভালো লাগে, এজন্যই কেনে। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন শুধু জমি কেনে। কি কেনে? আছে না এমন মানুষ? খায় কম, পড়ে কম, কষ্ট করে টাকা গোছায়, আর শুধু কি কেনে? জমি কেনে। জমি কিনে জড়ো করে, তার কাছে এটা তার পছন্দের কাজ। জমি কেনা, মাটি কেনা তার কাছে তার পছন্দের কাজ। সে বলবে দুনিয়ার সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু মাটি আমাকে ধোঁকা দেবে, এমন কথাই বলবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে যাদের পছন্দ হলো সরকারি চাকরি। কি চাকরি? সরকারি চাকরি, সরকারি কাজ করা পছন্দ। মনে রাখবেন, আমার এটা মাথায় খেলে না। আমি শুনতে পেরেছি কিছুদিন আগে একজন মেম্বার সরকারিভাবে মাত্র টাকা পায় কত? 8 থেকে 10,000 টাকা। 8 থেকে, কিন্তু এই মেম্বার হওয়ার জন্য অথবা চেয়ারম্যান হওয়ার জন্য তাকে খরচ করতে হয় 10 লাখ, 25 লাখ, 30 লাখ। যেই লোকটা এত টাকা খরচ করে এই মেম্বার হয়েছে, এটা কি তার দোষ না আমাদের দোষ? আমি মনে করি এটা আমাদের দোষ। যে জাতি 5 টাকার কাছে তার ভোটকে বিক্রি করে দেয়, ও জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাইরা,
যে কথা বলতেছিলাম সেটা হলো প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ রয়েছে। কারো পছন্দ গাড়ি, কারো পছন্দ বাড়ি, কারো পছন্দ জমি, আবার কিছু মানুষ দেখবেন তাদের কাছে পছন্দ হলো কাঠের আসবাবপত্র। কাঠের বাড়িতে পুরা কাঠ দিয়ে ডেকোরেশন করা, দামি দামি কাঠ দিয়ে শোকেস, ফার্নিচার, সোফা এগুলো বানানো, তার কাছে কাঠ ভালো লাগে। কি লাগে? কাঠ ভালো লাগে। দুনিয়ার মানুষের যেমন কিছু পছন্দ রয়েছে আমার ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিছু পছন্দের আমাল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দের আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো তিনটা। একটা আওয়াজ করে বলেন তো কয়টা? তিনটা পছন্দের আমল। বলবেন হুজুর কোথা থেকে বলতেছেন? নাসাই শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, দুইটা হাদিসের গ্রন্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা পছন্দের আমালের কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার ভিতরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পছন্দের বিষয় হলো তিনটি। কয়টি? একটা আওয়াজ করে বলেন না কয়টি? তিনটি। এক নাম্বার কি? এক নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দ হলো সুগন্ধি। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা, খুশবু, আতর ব্যবহার। এটা হলো রাসূলের এক নাম্বার পছন্দের আমল। আসুন আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে অনেক সুন্দর সুন্দর সুগন্ধি বের হয়েছে, যেগুলো ব্যবহার করলে মনও ভালো হয়ে যায়, দিমাগও ফ্রেশ হয়ে যায়, ব্রেনও কি হয়ে যায়? ফ্রেশ হয়ে যায়। এই যে সুগন্ধি ব্যবহার করা, এটা পুরুষের জন্য সুন্নাহ। পুরুষের জন্য কি? পুরুষ মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য প্রকাশ্যে ব্যবহার করা সুন্নাহ। কথা বুঝবেন? পুরুষের জন্য প্রকাশ্যে ব্যবহার করা সুন্নাহ। বিশেষ করে নামাজের জন্য, জুমার জন্য, ঈদের জন্য, কোনো ওয়াকেশন, অনুষ্ঠান, কোনো প্রোগ্রামের জন্য আতর ব্যবহার করা, এটা একটা উত্তম আমল। কি আমল? একটা উত্তম আমল। আর মহিলাদের জন্য প্রকাশ্যে ব্যবহার করার অনুমতি নেই। মহিলাদের জন্য সুগন্ধি প্রকাশ্যে ব্যবহার করার কি নেই? অনুমতি। কিন্তু অবস্থা দেখেন বিপরীত। এই পরিমাণ সুগন্ধি আর ঘ্রাণ তারা লাগায়, যেই রাস্তা দিয়ে তারা হেঁটে যায় আশেপাশে হাফ কিলোর ভিতরে সেই বাসনা ছড়িয়ে পড়ে। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যেই মহিলা সে খুশবু লাগায়, ফামাররা আলা কওমিন লিয়াজিদু রিহা ফাহিয়া জানিয়াতুন, যদি কোনো মহিলা সুগন্ধি লাগিয়ে সে তার পরিবেশ, কওমের ভিতরে, লোক জনবলের ভিতরে সে চলাফেরা করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানিয়া বলেছেন। কি বলেছেন? জাহান্নামী বলেছেন। এজন্য মহিলাদের জন্য প্রকাশ্যে সুগন্ধি ব্যবহার করার অনুমতি নেই। সে সাজবে, সে খুশবু ব্যবহার করবে, সেটা তার ঘরের ভিতরে, সেটা তার স্বামীর জন্য। কার জন্য? কিন্তু বাস্তবতা এটাই, যেই মহিলা ঘরে নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে, এই মহিলাই যখন তার বাচ্চাকে স্কুলে রাখার জন্য যায় বা কি বলে আপনার কোনো কিন্টার গার্ডেনে রাখার জন্য যায়, তখন যেই পরিমাণ সাজুগুজু করে, এটা আসলেই শরীয়ত সম্মত নয়। প্রিয় ভাইয়েরা, আসুন তবে মনে রাখবেন, অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে ইসলাম এটাকে বৈধতা দেয়নি। অনেক উলামা একরাম কথা বলেছেন যে অ্যালকোহল যুক্ত সুগন্ধি ব্যবহার না করাই ভালো। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার পছন্দ কি? এক নাম্বার পছন্দ হলো সুগন্ধি। কথা বলেন, এক নাম্বার পছন্দ কি? সুগন্ধি। দ্বিতীয় নাম্বার পছন্দ ওয়ান্নিসা, নারী, মহিলা, মেয়ে সন্তান, কন্যা সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার পছন্দের বিষয়। আমার প্রিয় ভাইরা, যে সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, মহিলারা ব্যবহারের বস্তু ছিল, যে সময় নারী জাতিকে জীবিত দাফন করা হতো, সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সামনে ভাষণ দিয়েছিলেন যে আমার সবচেয়ে পছন্দের দ্বিতীয় নাম্বারের যে বিষয়, সেটা হলো কন্যা সন্তান। সেটা কি? মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ইজ্জত দিয়েছেন, কারণ নারীকে সম্মান দিয়েছেন কে?
একটা আওয়াজ করে বলেন না, সম্মান দিয়েছেন কে? আল্লাহ পাক নারী জাতিকে সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি তোমরা শুনে রেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ছেলে এবং মেয়ের মাধ্যমে, ছেলে এবং মেয়ের মাধ্যমে। অতএব ছেলের যেমন একজন পুরুষের যেমন সম্মান রয়েছে, একজন নারীর একজন মেয়ের তেমনই সম্মান রয়েছে। শুধু তাই নয়, ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে। ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? শিক্ষার অধিকার দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জরুরি জ্ঞান শিক্ষা করা বাধ্যতামূলক। জরুরি জ্ঞান শিক্ষা করা বাধ্যতামূলক প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য। তাহলে শিক্ষার অধিকার নারীকে দিয়েছেন কে? আওয়াজ করে বলে না, দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শুধু সম্মান নয়, শুধু মর্যাদা নয়, আরো বেশি সম্মানের কথা জানিয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মানুষ শুনে রেখো, মানব জাতি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছি। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, একজন মা সন্তানের জন্য যেই পরিমাণ কষ্ট করে, তাকে গর্ভ ধরে মা যে পরিমাণ কষ্ট করে, গর্ভধারণ করে মা যে পরিমাণ কষ্ট স্বীকার করে, যে পরিমাণ মায়ের কষ্ট হয়, ত্যাগ স্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। কার কথা? এটা আওয়াজ করে বলেন না, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ তাআলা মানব জাতিকে উপদেশ দিয়েছি, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, বিল ওয়ালিদাইনি, পিতামাতার ব্যাপারে, বিশেষ করে মায়ের ব্যাপারে, হামালাতহু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করেছে, ত্যাগের পর ত্যাগ স্বীকার করেছে। একজন মা সন্তানের জন্য কষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্টের কথা পবিত্র কোরআনে বলে দিয়ে নারী জাতির সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, নারী জাতির মর্যাদাকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। নারীর সম্মান বৃদ্ধি করেছেন কে? একটা আওয়াজ করে বলেন না, বৃদ্ধি করেছেন কে? আমার প্রিয় ভাইরা, নারী জাতির কথা বলতে গেলে একজনের কথা না বললেই নয়। বর্তমান সময়ে কয়েকদিন আগের কথা আপনারা শুনেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। আপনারা শুনেছেন কিনা? 21শে জুলাই দুপুর 1টার দিকে একটা যুদ্ধের বিমান F7 বিজিআই প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো চালানো হয়, এমন একটা বিমান, সেটা প্রশিক্ষণ করতে গিয়ে সেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেটা বিধ্বস্ত হয়েছে, সেখানে সেটা ব্রাস্ট হয়েছে। আপনারা শুনেছেন, এই যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা ব্রাস্ট হয়েছে, এরপরে এখান থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে। যেমন সেই বিধ্বস্ত থেকে সাংবাদিকদের মাধ্যমে জানা গিয়েছে যে 31 জন মানুষ মারা গিয়েছে। এর ভিতরে একজন পাইলট, কিছু ছাত্র ছাত্রী এবং একজন ম্যাডাম, একজন শিক্ষিকা, একজন মিস, যার নাম তারা জানিয়েছে মাহরিন চৌধুরী। এমন একটা নাম হবে। একজন মা, একজন শিক্ষিকা কতটা উদার, কতটা তাদের মনের ভিতরে ভালোবাসা, আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছেন এবং তাদের দিলে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো এই মাইলস্টোনের একজন ম্যাডাম, একজন শিক্ষিকা। উনি কিন্তু ইচ্ছা করলে বেঁচে আসতে পারতেন, ইচ্ছা করলে উনি বেঁচে আসতে পারতেন, কিন্তু উনি তা করেননি। উনি সেই
আগুনের ভিতরে বিধ্বস্ত সেই রুমের ভিতরে সে তার জীবনকে ঝুঁকি নিয়ে আগুনে পুড়েছে, এরপরেও সে ভিতরে ঢুকেছে। সংবাদ মাধ্যম থেকে জানা যায় 20 জন থেকে 30 জন বাচ্চাকে সে সেভ করেছে, কিন্তু এরপরে আর সে ফিরে আসতে পারেনি। তার হাজবেন্ড, তার স্বামী যখন আইসিইউতে নেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি এমন কাজ কেন করলে, তোমারও তো 2টা সন্তান রয়েছে, তাদের কথা কি তোমার একটু মনে হলো না? সেই শিক্ষিকা সে উত্তর করেছিল, শোনো, আমারও সন্তান আছে, ওগুলোও তো আমার সন্তান, আমি অন্যদিকে চলে যেতে পারি, আমি আর কোনো দিক পাইনি। এজন্য সে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে না ফেরার দেশে চলে গিয়েও 20 জন থেকে তার অধিক সন্তানকে সে সেভ করেছে। এই যে একজন মায়ের দিলে ভালোবাসা, মায়া, মহাব্বত, প্রেম, এটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না, দিয়েছেন কে? আল্লাহ পাক যেমন মায়ের দিলে ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, তেমনি একজন মাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। কি পরিমাণ সম্মান দিয়েছেন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক সন্তানের জন্য বেহেশত রেখেছেন। বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন কি পরিমাণ সম্মান আল্লাহ পাক মা জাতিকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যেমন সম্মান দিয়েছেন, ঠিক তেমনি তাদের ভিতরে মহব্বত ভরপুর দিয়েছেন। এবার আসুন, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। 3 নাম্বার পছন্দের আমল কি? আওয়াজ করে বলে না কি? 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূলের চোখের শীতলতা হলো নামাজ। রাসূলের চোখের শীতলতা। আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় যখন চলে আসলো, রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরে আসে। এমন অবস্থায় যখন এশার নামাজের সময় হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো, একটা পাত্রের ভিতরে পানি আনো, আমি ওযু করব, এশার নামাজ আদায় করব। কথা বলে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে আবার যখন হুঁশ ফিরে আসলো, রাসূল বুঝতে পারলেন আমি নামাজ আদায় করতে পারবো না, মসজিদে গিয়ে আমি আর নামাজ পড়তে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, তোমার পিতাকে এশার নামাজের ইমামতি করার জন্য বলে দাও, হযরত আবু বকর যেন এশার ইমামতি করে। এ কথা বলে রাসূল আবার বেহুশ হয়ে গেলেন। লম্বা সময় পার হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হোশ ফিরে আসলেন, রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি মসজিদে নববীর দরওয়াজা, মসজিদে নববীর দিকে জানালা খুলে দাও, সেই দিকের জানালা খুলে দাও। জানালা খুলে দেওয়া পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানালার দিকে তাকিয়ে দেখলেন মানুষজন নামাজ আদায় করতেছে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে যখন নামাজ হচ্ছে, রাসূল যখন দেখলেন রাসূলের চেহারায় একটা মুস্কি হাসি ফুটে উঠেছিল আর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন আবার কান্না করতেছেন, হাসেন কেন আবার কান্না করেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, হাসি দেওয়ার কারণ হলো, খুশি হওয়ার কারণ হলো, আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় দেখে গেলাম আমার সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে। আর কান্না করার কারণ হলো, এই নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কষ্ট হয়েছে, আমার রক্ত ঝরেছে, আমার কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। এজন্য আমি রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ আদায় করা। রাসূলের সবচেয়ে প্রিয় আমল নামাজ। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার সবচেয়ে প্রিয় আমল হলো
নামাজ। একটু আওয়াজ করে বলেন না কি? আর একটু আওয়াজ করে বলেন কি? নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার পছন্দের আমল। শুধু কি নামাজ পড়তেন? আমার ভাইরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে যেতেন লম্বা সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিরাত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, লম্বা সময় সিজদা করতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত এবং সিজদার ভিতরে এই পরিমাণ কান্না করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে এই পরিমাণ কান্না করতেন, মনে হতো আমার বিছানার উপরে কেউ যেন মশক দিয়ে পানি ঢেলে দিয়েছে। লম্বা সময় নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি, হে চাদর পরিধানকারী আমার প্রিয় ভাইরা, তাফসীরের কিতাব দেখলে চাদর দ্বারা দুইটা দিক বোঝানো যায়। এক নাম্বার হলো, প্রথম যখন ওই নাযিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, জাম্বিলুনি জাম্বিলুনি কদ খাশিতু আলা নাফসি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে মোটা কাপড় দিয়ে ঢেকে দাও। আল্লাহ তাআলা সেই দিকে ইশারা করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, একটা হলো। আর দ্বিতীয় নম্বরে, রাতের বেলায় মানুষ যেহেতু চাদর পরে ঘুমায়, রাতের বেলায় মানুষ যেহেতু লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর পরিধানকারী আপনি রাত্রে বেলায় উঠে যান। এরপরে আল্লাহ তাআলা বললেন, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হাবিব আপনি শোনেন, কুমিল লাইলা, আপনি দাঁড়িয়ে যান রাতের বেলায়, ইল্লা ক্বালিলা, অল্প সময় দাঁড়িয়ে যান, বেশি সময় দাঁড়ানোর প্রয়োজন নেই। লম্বা সময় দাঁড়িয়ে ইবাদত করার প্রয়োজন নেই, লম্বা সময় দাঁড়িয়ে আপনার কষ্ট করার প্রয়োজন নেই। ইল্লা ক্বালিলা, অল্প সময় আপনি দাঁড়িয়ে যান। কতটুকু সময়? অল্প সময় দাঁড়িয়ে যান। এরপর আল্লাহ তাআলা বললেন, নিসফাহু আও ইনকুস মিনহু, এর চাইতেও অল্প সময় দাঁড়িয়ে যান, মানে অল্প সময়ের ভিতরেও আরো অল্প সময় দাঁড়িয়ে যান, অর্থাৎ রাতের 3 ভাগের 1 ভাগ, রাতের 3 ভাগের 1 ভাগে আপনি দাঁড়িয়ে যান। এরপরে আল্লাহ তাআলা বললেন, আউজিদারি, অথবা একটু বেশি সময় দাঁড়িয়ে যান, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর সেই রাতে আপনি আমি আল্লাহ তাআলার কালামকে বেশি বেশি তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে ইবাদতের প্রয়োজন নেই, অল্প সময় দাঁড়িয়ে যান, অল্প সময় দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করেন, গোলামি করেন, আমি আল্লাহ তাআলার বندگی করেন, আমি আল্লাহর দাসত্ব করেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো 3টা। একটু আওয়াজ করে বলেন তো, রাসূলের পছন্দের আমল কয়টি? আরেকটু আওয়াজ করে বলেন না কয়টি? 3টা পছন্দের আমল রয়েছে। 1 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা, 1 নম্বরে আতর ব্যবহার করা, 1 নম্বরে খুশবু ব্যবহার করা। একটু আওয়াজ করে বলেন তো, 1 নাম্বার কি ব্যবহার করা? আচ্ছা, আপনারা কি সব কেমন জানি সব নিস্তেজ হয়ে গেছে? একটু আওয়াজ করে বলেন তো, 1 নাম্বার কি? 1 নম্বরে খুশবু ব্যবহার করা, 1 নম্বরে আতর ব্যবহার করা। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো কন্যা সন্তান। একটু আওয়াজ করে বলেন না কি? দ্বিতীয় নম্বরে পছন্দের আমল হলো কন্যা সন্তান। 3 নাম্বার পছন্দের আমল হলো নামাজ। কি? আওয়াজ করে বলেন না কি? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন এই
বয়ান করতেছিলেন, এই গল্প করতেছিলেন, মাঝ থেকে একজন হাত উঠিয়ে দিয়েছে। তার নাম হলো হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ করে বলেন না, নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেমন 3টা পছন্দের আমল রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা পছন্দের আমল আছে, আমারও 3টা পছন্দের আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু বকর বলো তোমার পছন্দের আমল কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আমার 1 নাম্বার পছন্দের আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 1 নাম্বার পছন্দের আমল হলো তাকিয়ে তাকিয়ে আপনার সুন্দর চেহারা দেখা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পছন্দের আমল হলো তাকিয়ে তাকিয়ে আপনার চেহারা দেখা। আওয়াজ করে বলেন না, কার চেহারা দেখা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাসূলের সাথে কথা বলতেন, রাসূলের চেহারা তাকিয়ে দেখতেন, অন্য কোনো দিকে তার নজর থাকতো না, অন্য কোনো দিকে তাকাতেন না। আপনি ইতিহাস দেখেন, রাসূল